সময় যেই সমস্ত আমলগুলা করা অতীব জরুরি, আমরা ঘুমাই, ঘুমের মধ্যে অনেককেই বোবা জিনে ধরে, জিন্নাত ধরে, বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন, বিভিন্ন প্রকার আপদ বিপদ কিন্তু ঘুমের মধ্যেও ধরে। ঘুমের মধ্যে আপনি নিরাপত্তা যদি চান, ঘুমের মধ্যে যদি ভালো থাকতে চান, ঘুমের মধ্যে ভালো কাটাতে চান, ঘুমটা যদি আল্লাহর নেয়ামত, এটা যদি ঘুমের মতো যদি চান, তাহলে আজকে যে আমলগুলো দিব এই আমলগুলো করে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে সেই ঘুমটা হবে ঘুমের মতো। তো প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকালের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক ও শ্রোতা, ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন, এই ঘুমটা দিয়েছেন মানে রাত্রিটা দিয়েছেন আল্লাহ তাআলা। রাত্রির যে অন্ধকারটা আছে এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে চাদর। সূরা নাবাতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি রাত্রি নামক চাদর দিয়ে দুনিয়াকে ঢেকে দেই। কেন? বান্দাদেরকে একটু আরাম দেওয়ার জন্য, বান্দাদেরকে একটু আরাম দেওয়ার জন্য। দেখবেন রাতের ঘুম আর দিনের ঘুম, একটা রাতে যদি আপনি ভালো মতো না ঘুমান, দেখবেন পরে 2-3 দিন যাবৎ ঘুমাবেন, সেই ঘুম ওই রাতের ঘুমের সমতুল্য কখনো হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বলছিলাম যে ঘুম এটি হচ্ছে আল্লাহ তাআলার একটা অশেষ নেয়ামত। যারা দেখবেন বড়লোক পার্টি একটার জায়গায় 2টা-3টা ট্যাবলেট খেয়ে তাদের ঘুম হয় না। আবার যারা গরিব মানুষ কি সুন্দর তারা শুলেই ঘুমিয়ে যায়। এটা হচ্ছে ঘুমটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘুমের আগে কিছু আমল রয়েছে, যে আমলগুলো করা আমাদের জন্য অতীব জরুরি, কিন্তু সেই আমলগুলো আমরা করি না। আমরা মোবাইল টিপতে টিপতে ঘুমায় যাই, গান শুনতে শুনতে ঘুমায় যাই, ঠিক আছে? এগুলো কখনোই ঠিক নয়, এগুলো হচ্ছে গুনাহের কাজ। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই ঘুমের আগে কী কী আমল করা উচিত সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। তো প্রিয় দর্শক শ্রোতা, ঘুমানোর সময় যে দোয়াগুলো আছে, যে নিয়মগুলো আছে, এগুলো আমাদেরকে অবশ্যই ফলো করা উচিত। ঘুমকে কিন্তু মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। একটা মানুষ যখন মারা যায় তখন কে কান্না করতেছে, কে কী করতেছে, সে সব কিছু দেখতে পায়। কে তাকে কবরে নামাচ্ছে সেটাও সে দেখতে পায়। কিন্তু একটা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার পাশে বসেই কে কী করতেছে সে কিন্তু সেই কথা বলতে পারে না। এই দিক থেকে ঘুমকে কিন্তু মৃত্যুর চেয়েও বেশি বলা হয়েছে। এই জন্য আমরা প্রতিদিন ঘুমাচ্ছি, অর্থাৎ প্রতিদিন মারা যাচ্ছি। তো ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, এটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। কারণ কারো কারো মৃত্যু কিন্তু ঘুমের মধ্যেই হয়ে যায়। সে যে ঘুমালো সেই ঘুম তার চিরদিনের ঘুম হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো প্রিয় দর্শক, তাই মুমিন ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে, মুমিন ব্যক্তির জন্য অতীব জরুরি সেটি হচ্ছে ঘুমের আগে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও। আর আমরা ঘুমাতেও কিন্তু সেই গুনার কাজের ভিতরেই লিপ্ত থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যে ইসলামী নিয়ম অনুযায়ী যে ঘুমের আগে যে দোয়া দরুদ, যে দোয়াগুলো পড়ার নিয়ম আছে, এগুলো আমাদের পড়া উচিত। তো প্রিয় দর্শক শ্রোতা, ঘুমের আগে বিশেষ করে তাগিদ দেওয়া হয়েছে উজু করে ঘুমানো। উজু করে যদি আপনি ঘুমাতে পারেন, হাদিসের ভিতরে উজু করে ঘুমানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, ওযু অবস্থায় ঘুমানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। সহিহ বুখারী শরীফেও হাদিসটি আসছে, পাশাপাশি মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসের গ্রন্থেও কিন্তু এই কথাগুলো আসছে, হাদিসগুলো আসছে। তো প্রিয় দর্শক শ্রোতা, বিষয় হলো কয়েকবার দুরূদ শরীফ পড়া, যখন শোবেন দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম আলাইহি, এইভাবে ছোট ছোট দরুদগুলো যেগুলো আছে এগুলো দরুদ পড়া। তারপরে হচ্ছে বিছানায় প্রথম কাজ, বিছানায় কী করবেন? সর্বপ্রথম বিছানা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে, এটা হচ্ছে বুখারী শরীফের কিন্তু হাদিস থেকে আমি বলতেছি, তারপরে মুসলিম শরীফেও আসছে হাদিসগুলো, অন্যান্য মিশকাত শরীফ থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় হাদিসের কিতাবগুলোতে আসছে। বিছানাটাকে আপনাকে 3বার ঝাড়তে হবে। আমরা যখন কিতাবে পড়ছি যে 3বার ঝাড়তে হবে, যদি কোনো জিনিস না পান ঝাড়ার জন্য নিজের পরনের লুঙ্গিটা দিয়ে হলেও 3বার আপনি বিছানাটা ঝাড়বেন, এটা হচ্ছে সুন্নত। তো এটা যদি ঝাড়েন, কারণ যেহেতু এই ঝাড়ার ভিতরে অবশ্যই বরকত আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে যে দোয়াটি পড়তে হবে, লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকুম মিম্মান
লা কাফিলাহু ওয়ালা মুবিয়ালাহু। এই দোয়াটি এটি আসছে মিশকাত শরীফে আসছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরেও আসছে, তিরমিজিতে আসছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এটা আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনার যে এই মানে দোয়াগুলো, এগুলো যে আপনারা পড়বেন, এগুলো হচ্ছে যে নিয়মগুলো বলছে এগুলো কিন্তু সুন্নত, এগুলো নিয়মতান্ত্রিক যেভাবে বলতেছি সেম সেইভাবেই কিন্তু আপনারা আমলগুলো পড়বেন। তারপর হচ্ছে রাত্রে যখন আপনারা বিছানায় যাবেন বা শোবেন, তখন আপনারা যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে, দেখেন আমি মানে দোয়া তো অনেক আছে, অনেক দোয়ার ভিতরে জাস্ট আমরা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এরকম এটা আমরা পড়ি, কিন্তু আনুষঙ্গিক আরও অনেক দোয়া আছে, যেই দোয়াগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারা যদি না পড়েন কমপক্ষে শুনবেন তো আজকে। দেখেন, রাতে বিছানায় গিয়ে পড়বেন যে দোয়াটি, এটি একটা তো বললাম, এটির ধরেন 2 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী কাফানি ওয়া আওয়ানি ওয়া তা'আমানি ওয়া সাকানি ওয়াল্লাযী মান্না আলাইয়া ফাআফদালা ওয়াল্লাযীনা আতানি ফাজাযালা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহুম্মা রাব্বা কুল্লি শাইইন ওয়া মালাইকাহু ওয়া ইলাহু কুল্লি শাইইন আউযু বিকা মিনান নার। হ্যাঁ, এটি মিশকাত শরীফ এবং আবু দাউদ শরীফে আসছে এই দোয়াটি। তারপরে দেখেন, শোয়ার সময় আপনারা 3 নাম্বার একটি দোয়া, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই দোয়াটি পড়তেন। লক্ষ্য করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া কালিমাতিকাত তাম্মাতি মিন শাররি মা আনতা আখিযুম বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতা তাকশিফুল মাগরামা ওয়াল মা'সামা আল্লাহুম্মা লা ইউহজামু জুনদুকা ওয়ালা ইউখলাফু ওয়া'দুকা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহানাকা ওয়া বিহামদিকা। এই দোয়াগুলো পড়তে পারেন। এই দোয়াটিও কিন্তু মনে করেন যে মিশকাত শরীফে আসছে, আবু দাউদ শরীফে আসছে। তারপরে ঘুমানোর আগে আপনারা যে দোয়াটা পড়বেন আর একটা, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তিরমিজি শরীফে আসছে, মিশকাত শরীফে আসছে। শোয়ার পর যে দোয়াটি আপনারা পড়বেন, বিসমিকা রব্বি ওয়াজাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন। এটিও আপনার তিরমিজি শরীফে আসছে। তারপর হচ্ছে আবু দাউদ শরীফে আসছে, মিশকাত শরীফে আসছে। শোয়ার আগে অসংখ্য দোয়া কিতাবের ভিতরে আসছে। অনেকগুলো দোয়া যেগুলো আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। ছোট্ট যেগুলো শোনাচ্ছি, দেখেন আরেকটি, বিসমিল্লাহির রহমানির রহিম বিইসমিকা রব্বি গফিরলি জামবি। যে দোয়াগুলো আপনারা পড়বেন শুয়ে, যেগুলো বড় ওগুলো বললাম না, ছোটোগুলো বলতেছি। দেখেন, বিইসমিকা ওয়াজাতু জামবি ফাগফিরলি। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেক দোয়া আছে, ঘুমানোর আগে অনেক দোয়া আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। হ্যাঁ, এই দোয়াগুলো বেশি পড়ে, তাসবিহগুলো পড়া, ঠিক আছে। তিরমিজি শরীফেও কিন্তু এই হাদিসটা আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসটি তিরমিজি শরীফে আসছে। তারপরে হচ্ছে আপনারা যখন শুবেন, শোয়ার স্টাইলটা কী হবে, শোয়ার নিয়মটা কী হবে, ডান কাত হয়ে শুতে হবে, উত্তর দিকে মাথা করবেন, ঠিক আছে। ডান কাত হয়ে শুবেন, তাহলে কিন্তু কী হবে, ক্যাবলা মুখটা পশ্চিম দিকে হবে, এবং এই হাতটা গালের এইভাবে নিচে দিবেন এবং হাঁটুয়াটা ভাঁজ করবেন, ঠিক আছে। হাঁটুয়াটা ভাঁজ করে শুবেন, মানে আপনার মানে সুরতটা ডাইরেক্ট মোহাম্মদ একটা সুরত হবে। এভাবে যখন হাত দিবেন, মাথাটা হবে মিম, এটা হবে আপনার হা, মিম হা। তারপর হচ্ছে কোমরটা হবে মিম, তারপরে আপনার পাটা যে এইভাবে থাকবে, এইভাবে, এটা হবে দাল, মিম হা দাল, এটা হবে মোহাম্মদ একটা সুরত। এইভাবে যখন আপনি শুবেন, তো প্রিয় দর্শক শ্রোতা, ঘুম যখন আপনি যাবেন, এইভাবে দোয়াটি করবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাজমাউ ইবাদাকা, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। এই ধরনের অসংখ্য দোয়া,
অসংখ্য দোয়া, যতগুলো আপনারা পড়ে শেষ করতে পারবেন না বা অনেকে আছে এগুলো পড়তে পারবেন না। তো বিশেষ করে যেগুলো সহজ এগুলো তো অবশ্যই আমরা মানে পড়তে পারবো, যেমন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, নাস 3 বার, এগুলো তো মাস্ট বি পড়তেই হবে। যেমন হাতের ভিতরে ফু দিয়ে আপনি শরীরের ভিতরে মেসেজ করে শুয়ে গেলেন, আফত বিপদ বালা মুসিবত বান জাদু টোনা কোনো কিচ্ছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনারা এই সূরা ইখলাসের এই আমলগুলো করতে পারেন। বিশেষ করে ঘুমের যেটা প্রসিদ্ধ দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমরা পড়বো অবশ্যই। আর যখন ঘুম আসবে না আপনি জিকির করতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।